কলকাতার কোলাহল আর ব্যস্ততাকে আপাততর জন্য বিদায় জানিয়ে আমরা চললাম দার্জিলিংয়ের দিকে। কলকাতা থেকে দার্জিলিং এই যাত্রা শুধু দূরত্ব পেরোনোর নয়, এটি এক অভিজ্ঞতা যা আপনাকে প্রকৃতির আরও কাছে নিয়ে আসে। এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে কলকাতা থেকে শিলিগুড়ি বাস ট্রাভেল, বাস উইথ বায়ো টয়লেট। আর তারপর আমরা যাব শিলিগুড়ির থেকে দার্জিলিং। তা চলুন দেরি না করে এই যাত্রা শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আমি ডোনা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আজ হলো 21 নভেম্বর 2024 আর এখন হয়ে গেছে সময় সন্ধ্যে 7টা বেজে। এখন বোঝাই যাচ্ছে আমি একটা ভীষণ জনপ্রিয় একটা জায়গা থেকে প্রচুর লোকজনের জায়গা থেকে শুরু করছি। পেছনে রয়েছে মডার্ন ট্রাভেলসের বাস। আমরা আজকে শুরু করছি এটা এসপ্ল্যানেড। আমরা আজকে যাচ্ছি বাঙালির ভীষণ ফেভারিট একটা ডেস্টিনেশন দার্জিলিং। আর দার্জিলিংয়ে যাচ্ছি এই বাসে, মডার্ন ট্রাভেলসের বাসে করে। আমাদের বাস সন্ধ্যে 7:30টায়। লাগেজ আমাদের এখনই আমরা ড্রপ করব। এই বাসটা আমাদের যেটা বললাম সন্ধ্যে 7:30টায় ছাড়বে, কালকে সকালে গিয়ে আমরা পৌঁছবি। আর বাসের ইন্টেরিয়রটা কেমন সেটা আমি একটু পরে আপনাদের সকলের সাথে শেয়ার করছি। লেটস গো। বাস 6:45টার সময় স্ট্যান্ডে চলে আসে। 15 মিনিট স্টাফরা টাইম নেয় বাস ক্লিন করার জন্য আর চেক করার জন্য। আর 7টার সময় এই বাসের গেট খুলে দেওয়া হয় বোর্ডিং করার জন্য। আর তার সাথেই শুরু হয় লাগেজ চেক ইন করাও। এই এখন আমাদের যে বাসে করে আমরা আজকে যাচ্ছি মডার্ন ট্রাভেলসে, সেখানে সৈকত লাগেজগুলো তুলছে। দেখতেই পাচ্ছেন একজন ট্যাগ লাগাচ্ছে। এই ট্যাগটা সৈকতকে আমাদের রাখতে হবে। যখন আমরা লাগেজটা ক্যারি করব, এই ট্যাগটা দেখিয়ে লাগেজটা নিতে হবে। ভালো সিস্টেম, যাতে লাগেজ কোনো রকমভাবে মিসপ্লেস না হয় তার জন্য এই সিস্টেম। এই বাসটাতে যে টয়লেট আছে সেই টয়লেটটা সিটির লিমিটের বাইরে বেরোলে স্টার্ট হয়। তো যদি আপনাদের শুরুতে এসে টয়লেট করার থাকে, মেট্রোর এক্সিট 7 গেট নম্বর 7-এর ঠিক অপোজিটে স্ট্রিট ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ড আছে। ওটাতে যে টয়লেটগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে সুলভ টয়লেট আছে, পেপার ইউজ। টয়লেট সামনে দেখতে পাচ্ছেন, এটা টয়লেট। এটা হলো বাসের ইন্টেরিয়র। এইদিকে ডবল সিট আর এইদিকে এটা হচ্ছে সিঙ্গেল সিট, নিচে আর উপরে। এখানে সেম, উপরে দুটো ডাবল, হ্যাঁ, নিচে দুটো ডাবল। আর নম্বর এখানে লেখা আছে, নম্বর লেখা। আর এন্ডে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে টয়লেট। যদি আপনার বাসে উঠেই টয়লেট করতে হয়, তার জন্য একটু আগে যেটা আমি দেখালাম এক্সিট নম্বর, মেট্রো এক্সিট নম্বর 7-এর ঠিক অপোজিটে স্টেট ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ডে ওখানে কমন টয়লেট আছে, পেপার ইউজ টয়লেট আছে, ওখানে আপনারা টয়লেট করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই এই বাসের যে স্পেশালিটি, এই বায়ো টয়লেট। টয়লেটটা ভিতর থেকে কেমন আপনার টয়লেটটা একবার দেখিয়ে দিই। এটা হলো টয়লেট, ছোট টয়লেট বাট অবভিয়াস, নো স্মোকিং টয়লেট। এখানে একটা মিরর আছে, এটা ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ বেসিন। এটা একটা ডাস্টবিন, ওয়েস্টার্ন টয়লেট। আমি বাইরে থেকেই করছি, ভিতরে দাঁড়িয়ে তো করা সম্ভব হচ্ছিল না। বেশ পরিষ্কার, অসুবিধা নেই। আর এখানকার যে কেয়ারটেকাররা বাসের, ওরাই এটা ক্লিন করে। আমরা তো বাসে উঠে গেছি। বাসের ইন্টেরিয়রের ভিডিওটাও এতক্ষণে আপনারা দেখিয়ে নিয়েছেন। বেশ সুন্দর, বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট। যেমনি আমি আছি এই লোয়ার বার্থের সিঙ্গেল সিটিং স্লিপিং পজিশনে, আমার জানলার পাশে। এখানে বেশ ভালো, মানে ফার্স্টে যেটা দেখাবো, এখানে আছে শু বক্স, এসে নিজের জুতোটা এখানে রাখুন। এখানে ওয়াটার বটল এরা বোধহয় দেবে, জলের বোতল রাখার ব্যবস্থা আছে। এখানে এসি, এসির ভেন্ট আছে, লাইট, এটা মোস্ট প্রবাবলি লাইট। আর এখানে আছে মোবাইল চার্জার। এখানে লেখা আছে অনলি মোবাইল, মানে ল্যাপটপ চার্জ করতে চাইলে কিন্তু হবে না। একটা বালিশ দেওয়া আছে, সুন্দর ভেলভেটি একটা বেড। আর এখানে আছে একটা কুইল্ট, এসি কুইল্ট। আর এই সুন্দর পর্দা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। মানে রাতের বেলা যাতে নিজের প্রাইভেসি মেনটেন হয়, সুন্দর করে পর্দা এরকমভাবে দিয়ে দিন।
আমি দিয়ে দিলাম, একদম আলাদা একটা, একদম আমার সেপারেট রুমের মতো হয়ে গেল। এই ক্ষেত্রেও তাই, দিনের বেলা এই পর্দাটা টেনে বা রাতের বেলাতে এই পর্দাটা টেনে নিশ্চিন্তে ঘুমিয়ে যান। এই লাইটগুলো মনে হয় রাতের বেলা অফ করে দেবে, নট শিওর, দেখি পরবর্তীকালে কি হয়। এটা আমি লোয়ার, সিঙ্গেল লোয়ারে শুয়েছি, পাশে আছে মারা, তাদেরও লোয়ার, আর সৈকত আর শ্রীজা আছে ওই ওই যে ওই পুকুরটায়, ওরা দুজন বসেছে, আর এখানে বসেছে মায়েরা। বেশ ভালো, এখানে সিঁড়ি আছে, দুই দিকেই ওঠার জন্য সিঁড়িও আছে। আর বাই দ্য ওয়ে আমাদের বাস ছেড়ে দিয়েছে এসপ্ল্যানেড থেকে। বাই বাই কলকাতা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। অনেক ব্যস্ততা এখন রাস্তায়, কারণ অফিস টাইম, সবাই বাড়ি ফিরছে। দেখা হচ্ছে কলকাতার সাথে। আমরা ফিরছি সোমবার দিন সকালে, এখনকার মতন। টাটা কলকাতাকে। ডোনা যেরকম আপনাদের নিচের সেট আপটা দেখালো, ওরকমই উপরের সেট আপটা আমি আপনাদের দেখাই। উপরের সেট আপটা ডবল অকুপেন্সি, মানে দুজনের জন্য। এটা হলো উপরের সেট আপ, সো একটা আর এটা দুটো। এবার সামনে শু বক্স বেশ স্পেশিয়াস, দুটো জুতো ইজিলি চলে আসে, চাইলে তিনটেও আসতে পারে, বাট দুটো জুতো খুব ভালোভাবে চলে আসে। তার পাশে একটা ওয়াটার বটল ক্যারিয়ার, দুই দিকে দুটো, দুজনের জন্য। নিচে একটা বুক হোল্ডার, সাথে কুইল্ট দিয়েছে দুটো। কুইল্টগুলো ঠিক আছে, বেশ মোটাই মনে হচ্ছে দেখে। আর সিটগুলো গদি ভালোই মনে হচ্ছে। লাস্ট টাইম আমি শ্যামলী পরিবহনে গেছিলাম, ওটার থেকে এই সিটটা আমার বেটার মনে হচ্ছে। আর তাছাড়া এখানে একটা ব্যাপার আছে এদের, এখানে এরা একটা ইন্ট্রোডিউস করেছে একটা কল বাটন। এই কল বাটনটা এসওএস বাটন। এটা যদি আপনার কোনো প্রবলেম হয় তো এই কল বাটনটা ইউজ করতে পারেন। আপনাদের দেখাই, এটা হচ্ছে কল বাটনটা। তো এই দিকে বাটনটা প্রেস করলে কল হবে, আর যদি আপনি ভুলে প্রেস করে দিয়ে থাকেন তো এইটা দিয়ে আপনি ক্যান্সেল করতে পারেন। এই যে আমাদের জল দিয়ে গেলেন ওখানে, পার হেড একটা জলের বোতল। আগে এই সমস্যাটা থাকতো কি, বাসে জল খাবো কি খাবো না, কারণ জল খেলে যদি আবার ওয়াশরুম যেতে হয়, আর বাস কোথায় দাঁড়াবে না, সেটা একটা বিশাল সমস্যা থাকতো। কিন্তু এখন যেহেতু বায়ো টয়লেট আছে এই বাসে, তো এই প্রবলেমটা আমাদের নেই এখন, ফ্রিলি জল খেতে পারেন। আম, খালি প্রবলেম হচ্ছে যদি সিটি লিমিটের মাঝখানে আপনার টয়লেট ইউজ করা যাবে না। তো এই দুলুনি দিয়ে বাসটা এমন বাদিকে নিল, অলমোস্ট পড়ে গেছিলাম। তো হ্যাঁ, যেটা আপনাদের বলছিলাম, সিটি লিমিটের বাইরে গিয়ে টয়লেট ইউজ করা যাবে, তো ততক্ষণ খালি ইউজ করা যাবে। মোস্ট প্রবাবলি ওই নেক্সট 1 আওয়ারে ইউ ক্যান। এবার আপনাদের বলে দিই এই বাসের বুকিং আমরা কিভাবে করেছিলাম। এই বাসটার বুকিং আমরা মেক মাই ট্রিপ অ্যাপ থেকে করেছিলাম। মেক মাই ট্রিপ অ্যাপে আমাদের পার হেড 1650 করে টিকিট পড়েছিল। আরও অনেক অ্যাপ আছে, যেরকম রেড বাস অ্যাপ আছে, আর এদের নিজেদের মডার্ন বাসের নিজেদের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনারা বাসের বুকিং করতে পারেন। আমি এটা শুনেছি বা দেখেওছি নিজে, এই বাসের টিকিট ফেয়ার কিন্তু ফ্লাকচুয়েট করে, সিজনে আলাদা, অফ সিজনে আলাদা। যদি একটা অ্যাপে আলাদা দেখাবে, অন্য অ্যাপে আবার আলাদা দেখাবে। তো আপনারা একটু রিসার্চ করে নেবেন কোন অ্যাপে সস্তা পড়ছে, আর আপনারা ওখান থেকে করতে পারবেন। হয়তো হতেও পারে কোনো অ্যাপে 1650 দেখাচ্ছে, তো অন্য অ্যাপে 1400 দেখাতে পারে, বা 1200ও দেখাতে পারে। তো একবার একটু রিসার্চ করে নেবেন। একটা অ্যাপ ইউজ করে না করে 2-3টে অ্যাপ ইউজ করে দেখবেন, যেখানে কম হচ্ছে ওখান থেকে বুকিং করবেন। দার্জিলিং তো আমরা, আমাদের বাঙালির কাছে ভীষণ পপুলার একটা ডেস্টিনেশন, যেটা আমরা দীপুদা বলে জানি, অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং। সেটাই ছোটবেলা থেকে অনেক বেশ কয়েকবারই দার্জিলিং গেছি। এইবারও ইচ্ছা ছিল নিজেও যাবো, প্লাস সৃজাকেও ঘুরে দেখাবো দার্জিলিং কেমন। প্ল্যান অনেকদিন ধরে ভাবছিল, এবং বাসে যাব, কিন্তু বাসে যাওয়ার যেটা প্রবলেম সেটা ছিল হচ্ছে ওয়াশরুম ছিল না আমাদের জন্য, লেডিসদের জন্য। একটা মানে খাওয়াতে যে দাঁড়ায় সেখানে সেই ওয়াশরুম ইউজ করা একটুখানি প্রবলেমেটিক হয়ে যায়। সেক্ষেত্রে এই জন্য আমরা মডার্ন ট্রাভেলসটা চুজ করেছি, যেহেতু এদের
বায়ো টয়লেট আছে। এতদিন ধরে এটার জন্যই হয়তো ওয়েট করেছিলাম, কারণ যতবারই গেছি এর আগে ট্রেনেই গেছি, বাসে কখনো যাওয়া হয়নি। এটাই মেইন রিজন ছিল যে টয়লেট ছিল না, আর যেখানে সেখানে টয়লেটটা ইউজ করা আমাদের জন্য একটু মানে আনহাইজেনিক মনে হতো। দেখা যাক, আমি যখন এখনো তো আমাদের বাথরুম ইউজ করতে দেবে না, কারণ আমরা এখন সিটির মধ্যেই আছি। সিটির বাইরে বেরোলে আমরা বাথরুমটা ইউজ করতে পারবো। বাথরুমটা এক্স্যাক্টলি কিরকম বায়ো টয়লেট যেটা হয় ফ্লাইটে, এরোপ্লেনে বা বন্দে ভারতেও মোস্ট প্রবাবলি বায়ো টয়লেট আছে, সেরকমই এদেরও তাই। সেটা বাথরুমটা কেমন এক্স্যাক্টলি সেটা আমি তো নিজেও আপনাদের সকলের সাথে সেটা শেয়ার করবো। আমি আর সৃজা উপরে বসে আছি। সৃজা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি এমনি বাসে বসেছো এর আগে কখনো? না, শুধু পাপা আগে বসেছিল। পাপা কোথায় গেছিল আগে? দার্জিলিং। এই বাসে এখন এই বাসটার একটা, যেটা আমি দেখলাম, এরা একটা লিংক পাঠিয়ে দেয় এসএমএস এর থ্রুতে। যে লিংকটা, একটা ট্র্যাকার আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে এই ট্র্যাকারটা অন হয়ে যায়, নেক্সট ডেস্টিনেশন দেখাতে থাকবে। তো এখন যেরকম নেক্সট ডেস্টিনেশন দেখাচ্ছে বাগুইহাটি, আর আরাইভাল টাইম ইজ 8:15 PM। তারপরে আপকামিং এয়ারপোর্ট। এই বাসটায় মোট 12টা স্টপ আছে। এসপ্ল্যানেডের পরে বাগুইহাটি এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত কলোনি মোড়, চাকদা চৌমাথা, এটা হয়ে বহরমপুর, রায়গঞ্জ, ডালখোলা, আর ফাইনালি ইসলামপুর। এটা হচ্ছে টোটাল রুট ম্যাপ। তো যেখানে আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপে এই টোটাল রুট ম্যাপটা দেওয়া আছে। আর ড্রপ পয়েন্ট এটা এখানে দেখাচ্ছে 6:45 টুমরো, November 22nd। উপরে এই ডবল বেডে দুটো চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আর এই দিকে একটা চার্জিং পয়েন্ট, দুটো চার্জিং। তাহলে বলো কেমন লাগছে বাসে? বাসটা তো বেশ ভালোই লাগছে। মোটামুটি 2 ঘন্টা মতন তো হলো, কারণ এখন 9:30 বাজে, ঠিক 2 ঘন্টাই হয়েছে। ভালোই লাগলো। আমরা এখনই ওয়াশরুম থেকে আসলাম। ওয়াশরুমটা খুব ছোট কিন্তু ক্লিন, যাক এটাই যথেষ্ট। আমরা অনবোর্ড যে টয়লেটটা ইউজ করতে পারছি, বিশেষ করে লেডিসরা, এটাই গুড এনাফ। আর ছোট তো হবেই, এত লোক, ভালোই লাগছে। আর বাসও মোটামুটি পুরো ভর্তি, মাঝখান থেকেও কিছু কিছু প্যাসেঞ্জার উঠছে, আদারওয়াইজ বাস একেবারেই ভর্তি। এখন আমি উপরে এসে বসেছি, স্ট্রেচার নিচে বসেছি। আর নিচে কি হয়েছে? নিচে লাইট জ্বলছে? হ্যাঁ, নিচে এই যে লাইটগুলো, এটা দেখলাম সৈকত চালালো, নিচে লাইটগুলো জ্বলছে না দুটো। আমারটাও জ্বলছে না, মাদেরটাও তো জ্বলছে না লাইট। তাহলে এটা ফিডব্যাক নাম্বার 2। ফিডব্যাক নাম্বার 1 কি ছিল? এখানে একটা সেপারেট সেকশন করার জন্য একটা কার্টেন দিলে ভালো হতো। আর লাইটগুলো সবগুলো যদি জ্বলে যায় ভালো, মানে সবাই তো ধরুন কেউ রিডিং এর জন্য চেষ্টা করছে। ও, পেপার বোট। আমাদের এখনই ডিনার দিয়ে গেল, ঠিক রাত্রি 9:30টার সময়, 2 ঘন্টার মধ্যে। বেশ সুন্দর টিফিন বক্সে করে ট্রে দিয়েছে। এখনো খুলিনি কি কি আছে। বাই দ্য ওয়ে, ফার্স্টেই আমরা যেটা দেখতে পাচ্ছি পেপার বোট, একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, ম্যাঙ্গো জুস, আর এই সুন্দর টিফিন বক্সটা খুলে একটা ওয়েট ওয়াইপস দিয়েছে হাত মোছার জন্য। ওকে, এখানে আছে ফ্রাইড রাইস, এটা একটা চিলি পনির, বা হ্যাঁ চিলি পনির আছে, চিলি পনির আছে, একটু স্যালাডের মধ্যে শুধু শসাই আছে, আর একটা সন্দেশ দিয়েছে। আর এখানেও একটা কাটলারি মতন কিছু একটা আছে বোধহয়, আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ আছে, এই যে এখানে আরেকটা স্পেয়ার স্পুন দিয়েছে, এই যে স্পেয়ার স্পুন আছে। আর তো টিস্যু দিয়েছে, ওয়েট টিস্যু দিয়েছে, ড্রাই টিস্যু দিয়েছে। ভালোই, মোটামুটি পরিমাণ যা দিয়েছে আমাদের ঠিক আছে। সৈকতের হাতে একটু কম হবে। আর সৃজা এখানে একদম খেতে বসে গেছে। তুমি কি হাংরি হয়ে গেছে? ও অনেক হাংরি হয়ে গেছে। খাবারটা তাহলে খেয়ে দেখা যাক কেমন। ফ্রাইড রাইসটা ট্রাই করছি। অনেকক্ষণ আগে মনে হয় বানানো হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। পনিরটা দেখি। ভালো টেস্ট, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অনেকক্ষণ আগে বানানো হয়েছিল বলে ঠান্ডা হয়ে গেছে। বাকি টেস্ট ওয়াইজ ওকে, নট ব্যাড। বাসটার রানিং স্পিড
65 থেকে 70-র মাঝখানে থাকছে। আমি জানি না অন্য বাসগুলো কত স্পিডে চলে, বাট এই বাসটা যতক্ষণ আমি অনেকক্ষণ ধরে ট্র্যাক করছি এই বাসটা ওই 65 to 70 স্পিডে চলছে। লাস্ট টাইম যখন শ্যামলিতে গেছিলাম এই বাসটা আমাদের অ্যারাউন্ড 10 আওয়ার্সে পৌঁছে দিয়েছিল। এটা দেখা যায় এটা 12 আওয়ার্স তো বলেইছে, এখন তার বেশি লাগাবে কি তার কম সেটা ওখানে গিয়ে বোঝা যাবে। রাত তখন 1টা, আর আমি যাই ড্রাইভার কেবিনে দেখতে বাইরের দৃশ্য। বাস দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই ন্যাশনাল হাইওয়েতে শিলিগুড়ির দিকে। আর আমার মনে একটাই প্রশ্ন, এই বাসটা আমাদের সময় মতন পৌঁছবে তো? এখন বাজে 6:30, বাসটা এসে দাঁড়িয়েছে একটা জায়গায়। এখানে মোস্ট প্রবাবলি চা জল খাবারের জন্য দাঁড়িয়েছে, সারা রাত কোথাও দাঁড়ায়নি যদিও। এখন ঘড়িতে বাজে 7টা, আর এখন পৌঁছেছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ ক্রস করছে। এখান থেকে আমি ড্রাইভারকে একটু আগে জিজ্ঞেস করলাম, বললো অ্যারাউন্ড 2 ঘন্টা আরো লাগবে, তো মোস্ট প্রবাবলি 9টায় নামাবে। সবে হলো ঘড়িতে 8:22, আর এখন পৌঁছেছে বাগডোগরা। এখানে কিছু লোক নামলো, অনেকটাই লেট হয়ে গেছে। মনে হয় 9টা অবধি শিলিগুড়ি পৌঁছবে। দেখা যাক কতক্ষণে শিলিগুড়ি পৌঁছয়। সবাই এখন ঘড়িতে 9টা এক্স্যাক্টলি 6:45 এর টাইম ছিল এখানে, 9টার সময় পৌঁছেছে, অনেকটাই লেট করেছে। আমি জানি না কি সবসময় লেট করে কি এইবারই শুধু লেট হলো। যারা ভিডিওটা দেখছেন আর যারা এই বাসে অলরেডি ট্রাভেল করেছেন বা অন্য কোনো বাসে যদি ট্রাভেল করে থাকেন কলকাতা থেকে শিলিগুড়ি, প্লিজ একটা কমেন্টে বলবেন কি এটা কি ইউজুয়ালি লেট করে নাকি আমাদের এটাই লেট হলো। যাই হোক, নেক্সট এখান থেকে ক্যাব বুক করবো, একটা ক্যাব বুক করে দার্জিলিং ঘুম স্টেশনের কাছে আমাদের হোমস্টে আছে। দেখি ক্যাবটা বুক করে তারপরে আপনাদের সাথে আবার কানেক্ট করছি। এই গাড়িটা আমরা বুক করেছি এখান থেকে আমাদের দিল 2500 টাকা ঘুম অবধি। 2500 টাকায় ড্রপ করে দেবে আমাদের ওখানে। আমাকে অনেক প্যাকেজ বলছিল এখান থেকে গাড়ি নিয়ে, কালকের প্যাকেজ, পরশুর প্যাকেজ, ফেরত আসার, তো আমি আর ওইসব করলাম না। তো আপনারা দেখে নিন, আপনাদের যদি প্যাকেজ নেওয়ার থাকে প্যাকেজ নিন। এই যে আমাদের ড্রাইভার ভাই সাহেব আর টিম রেডি, যাওয়া যাক তাহলে পাহাড়ে। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক টুয়ার্ডস কুইন অফ দ্য হিলস দার্জিলিং। তো আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের জন্য। যে ক্যাবটা আপনাদের দেখালাম সুমো ক্যাব করা হয়েছে। মডার্ন ট্রাভেলস বাসের ব্যাপারে একটু বলে দিই, এমনি সব কমফোর্টেবল ছিল, সিটগুলো ভালো ছিল, জার্নিও ওকে, বাট লেট করে ফর শিওর। এর আগে যত আমরা শ্যামলিতে বা অন্য বাসে আমরা এসছি, সে যেই টাইমে পৌঁছে তার থেকে বেশি সময় লাগিয়েছি। কালকে 7:30টার সময় আমরা উঠেছি আর আজকে 9টায় পৌঁছেছি, তো অলমোস্ট 14 আওয়ার্স 13.5 আওয়ার্স টাইম লেগেছে। তাছাড়া মোটামুটি বাসের জার্নি ভালো ছিল, আমার কোনো অসুবিধা হয়নি। বাকি অন রুট আপনাদের সাথে আর কথা হচ্ছে। মোটামুটি শিলিগুড়ি থেকে আধা ঘন্টা গাড়িতে চড়ে আমরা এখন এসছি রোহিণী বলে একটা জায়গা, যেখানে এসে আমরা একটা শর্ট ব্রেক নিয়েছি, একটু ব্রেকফাস্ট খাবো, কারণ সকলের খুব খিদে পেয়েছে এবং একটু ফ্রেশও হলাম। বেশ সুন্দর লাগছে, পেছনের পাহাড়টা দেখে কি ভালো লাগছে দেখতে,
মানে পাহাড় দেখলে মনটা একটা অন্যরকম আনন্দিত হয়। দেখা যাক, আমরা খাবার অর্ডার করেছি। পাহাড়ে আসলে তো মোমো খেতেই হয়, এটা পাহাড়ের জাতীয় খাবার। তো আমরা সেরকমই মোমো অর্ডার করেছি, আর মারা রুটি খাবে। খাবারটা কিরকম সেটা আমরা খেয়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। আর এখানে আমি দেখতে পাচ্ছি যেমনি ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও কিন্তু সুন্দর মানে কুড়ে ঘরের মতন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বাইরে। এখানে বসলেও হয়, দেখি জিজ্ঞেস করি, যদি অ্যালাউ করে তাহলে আমরা এখানটা এসে বসলেও পারি। বেশ সুন্দর রোদ আসছে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি 2 প্লেট চিকেন মোমো, লুচি আর কাবলি ছোলা, একটা আলুর তরকারিও দিয়েছে। এইটা রুটিটা মানে ময়দার, এটা আলুর তরকারি, আর এটা ছোলা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোবো ঘুমের জন্য। মোমোটা ঠিক জমলো না, বাকি সব ঠিক ছিল। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের এটা বলার ছিল, ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিল। তো আমরা তো এখানে ক্যাবটা এনজেপিতে নেমে, শিলিগুড়িতে নেমে বুক করলাম এজেন্সির থ্রুতে, যেটা আপনারা দেখলেন। ড্রাইভার বলছিল যদি আপনি ডাইরেক্ট ওদের থেকে বুক করেন তাহলে অনেক সস্তা পড়বে। আমি কি করব, আমি ড্রাইভারের নম্বরটা নিয়ে নেব আর আপনাদের নম্বরটা দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আপনারা ড্রাইভারের নম্বর আর ডিটেল পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট ড্রাইভারকে কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকে আসার আগে, তাহলে রেটটা অনেক কম পড়বে। আর যেটাও বললো যে সিজনে যদি আসেন আপনারা, যেরকম এখন সিজন চলছে, নভেম্বর পুরো সিজন চলবে, তো যদি সিজনে আপনারা আসেন তাহলে 1 থেকে 1.5 মাস আগে কন্ট্যাক্ট করতে হবে, ড্রাইভারকে বলে রাখতে হবে। সেই হিসাবে ও আপনাদের সাথে কোঅর্ডিনেট করে নেবে। আর এখানে লোকাল হোমস্টে বা অফবিট হোমস্টের অনেক অ্যাড্রেস ওদের কাছে থাকে, তো বললো ওখানে ওরা কন্ট্যাক্ট করিয়ে দেবে, আর নর্মাল এজেন্সির থেকে অনেক সস্তায় পড়বে। তো আমার মনে হয় দ্যাট উইল বি আ ভেরি বেটার ডিল। তো দেখুন, যদি আপনারা চান, ডেসক্রিপশনে নম্বর থাকবে, আপনারা ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। শিলিগুড়ির থেকে দার্জিলিং যাওয়ার জন্য যে আর অপশনস আছে, মানে যদি আপনারা প্রাইভেট গাড়ি না বুক করেন তাহলে শেয়ার ট্যাক্সিও করা যায়। শেয়ার ট্যাক্সিতে পার হেড 250 থেকে 300 এরকম রেট আছে। আর তাছাড়া গভর্নমেন্টের বাসও আছে, এই সামনে দেখুন বাস যাচ্ছে, এরকম বাসও আছে, বাসের অপশনও আছে। বাসের ভাড়া অ্যারাউন্ড 100 থেকে 150 মতন হবে। আর একটা প্রবলেম হচ্ছে বাসে, আমাদের ড্রাইভার আমাকে বলছিল এখন কি বাসে একটু পিক পকেটিং এর প্রবলেম থাকে, তো অ্যাকর্ডিং টু হিম বাস অ্যাভয়েড করাই বেটার। তাহলে এই 3টে অপশন আমাদের কাছে আছে। একটা হলো আপনি প্রাইভেট কার করে নিন, সেকেন্ড শেয়ার্ড ক্যাবে শেয়ার্ড সিট নিয়ে নিন, যেটাকে 250 থেকে 300, আর থার্ড বাসে আসতে পারেন। তো যেরকম আপনাদের সুবিধা ওরকম আপনি চুজ করতে পারেন 3টে অপশনের মধ্যে। এই সামনে কার্শিয়াং রেল স্টেশন, যে এনজেপি থেকে যে ভিস্টাডোম ট্রেনটা চলে, ওটা এখানে এসে স্টপেজ নেয়। পাহাড়ে যে মেঘের খেলা হয় সেটা দেখতেই পাচ্ছেন। একটু আগে রোদ ছিল, ভালোই রোদ ছিল, হঠাৎ মেঘ আসলো, এখন বৃষ্টি হচ্ছে। কিন্তু বেশ লাগছে কিন্তু বাইরের ওয়েদারটা, দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে। দেখুন ওই নিচে ওখানে রোদ আছে, আর এখানে পুরো বৃষ্টি হচ্ছে। ওই দিকটা নিচে যেখানে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, ওখানে নিচে পুরো রোদ, আর উপরটা পুরো এখন বৃষ্টি হচ্ছে। দেখুন এখানে শিল পড়ছে এখন, সামনে রাস্তায় যাই না আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু রাস্তায় পুরো শিল পড়ে আছে, বেশ বড় বড় শিল পড়ছে।
এখন ঘড়িতে বাজে 12টা 18 আর আমরা পৌঁছে গেছি সোনাদা বাজার। এখান থেকে ঘুম আর কতক্ষণ স্যার? এখান থেকে ঘুম অ্যারাউন্ড 20 থেকে 25 মিনিট। চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের 3:30টার সময় টয় ট্রেনের জার্নি আছে দার্জিলিং থেকে। তো দেখা যাক আমরা কি পৌঁছতে পারবো। আর প্রথমে হোমস্টেতে যেতে হবে, একটু ফ্রেশ হতে হবে, তারপরে আমাদের হোমস্টেটা ঘুম স্টেশনের কাছে। তো ওখান থেকে আমরা আবার দার্জিলিং যাব, দার্জিলিং থেকে টয় ট্রেন ধরবো। সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখা যাক আমরা সময় মতো ঠিক পৌঁছতে পারি কিনা। আমরা পৌঁছে গেছি ঘুম, আর এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঘুম রেলওয়ে স্টেশন, ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এটাই হলো সেই ঘুম রেলওয়ে স্টেশন। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা একটু পরে দার্জিলিং থেকে এই সেম ট্রেন ধরবো, সেই জার্নিটা আপনাদের সাথে ফর শিওর শেয়ার করবো। এটাই হলো সেই ঘুম রেলওয়ে স্টেশন। আর আমাদের হোমস্টে এখান থেকে কাছেই, আমরা এখন জাস্ট পৌঁছালাম। দেখুন কি সুন্দর লাগছে। সময় হয়ে গেছে এখন 12টা 50 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, নাওয়া হোমস্টে। আপনাদের দেখাই হোমস্টেটা। এটা হোমস্টে, এই হোমস্টেটাতে লাস্ট ইয়ার যখন আমি এসেছিলাম তখন এখানেই ছিলাম। এই হোমস্টেটা 3টে স্টোরি আছে। ফার্স্ট স্টোরিতে 2টো রুম, এই একটা রুম, এই একটা রুম। আর নিচে, এখান দিয়ে নিচে নেমে যেতে হয়। এখানে এদের 2টো রুম আছে, ব্লু আর গ্রিন। আর এটা হচ্ছে কিচেন আর ডাইনিং এরিয়া। এটা ডাইনিং এরিয়া, এটা কিচেন। আর এর নিচে আরেকটা স্টোরি, এখানেও 2টো রুম। এই একটা রুম ইয়েলো, আর এই একটা রুম অরেঞ্জ। আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। এই রুমটা ডাবল বেড, এটা ডাবল বেডরুম। এটাতে একটা বেড সাইড টেবিল আছে, একটা আলমিরা আছে, ওয়ার্ড্রপ আছে। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা বেশ বড়, ওয়েস্টার্ন স্টাইল। গিজার দেওয়া আছে, একটা স্লিপার বাথরুম স্লিপার দিয়েছে। আর বেস্ট পার্ট হচ্ছে এই ভিউটা, ব্যালকনির থেকে এই যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। চলো আপনাদের ওই রুমটা দেখাই। আরেকটা যেটা রুম, এটা 3 বেডের রুম। এটার নাম হচ্ছে রুমটার ইয়েলো। এখানে একটা সোফা, এটা একটা বেড, সৃজা এসে শুয়ে পড়েছে, খুব ঠান্ডা লাগছে তার। এটা একটা সিঙ্গেল বেড, মাঝখানে বেড সাইড টেবিল, কিছু পিকচার্স আছে। ওখানে সোফা আছে, 2টো চেয়ার দেওয়া আছে, একটা টি টেবিলও আছে। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা সেম সেট আপ ওই রুমের মতোই। গিজার আছে, ওয়েস্টার্ন কমোড, বালতিও দিয়েছে একটা। আর এটা হলো ব্যালকনি। এই ফার্স্ট লুক ঘুম আর দার্জিলিং এর। ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে হোম মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি। আর ঠিক তার পিছনে ঘুম স্টেশন, যেখান থেকে আমরা এখন আসলাম। তো একটু ফ্রেশ হয়ে চা খেয়ে আমরা বেরোবো ফর টুডেজ ভেঞ্চার। এবার আপনাদের নিয়ে যাচ্ছি ছাদে, রুফটপ। দেখি ছাদের থেকে লুকটা খুব সুন্দর। এর আগের বার যখন আমি এসেছিলাম অনেকটা টাইম আমরা ছাদে কাটিয়েছিলাম। তো চলুন যাই ছাদে, দেখি ছাদের লুকটা কেমন। এটা হলো টেরেস আর এইটা ছাদ।
দেখতে পাচ্ছেন এখান থেকে লুক। অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য এত দূর থেকে ছুটে আসা। দেখুন দূরে দেখতে পাচ্ছেন ওখানে ওই পাহাড়গুলোর উপরে রোদ আছে, তারপরে পাহাড়গুলোতে এখন ছায়া। ये চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, দার্জিলিং টি। খেয়ে দেখো, বলা যাক কিরকম, কে খাবে, কে টেস্ট করবে। মা টেস্ট করে বলো কেমন। দার্জিলিং টির পুরো স্মেল। আজকে আমাদের ব্লগে এই চায়ের আসরে আমরা 5 জন। আপনাদের ইন্ট্রোডিউস করে দিই, আপনাদের হোস্ট বাট অবভিয়াস, তার গলা বসে গেছে। সাথে এনাকে তো আপনারা সবাই চেনেন, মা সিঙ্গাপুর থেকে আমাদের সাথে সঙ্গী, নতুন ব্লগের সঙ্গী। আর একজন নতুন অ্যাড হয়েছে আজকে গ্রুপে, ডোনার মা, মানে আমার শাশুড়ি মা। তো এই আমাদের স্কোয়াড দার্জিলিং ট্যুরের জন্য। একটা গরমা গরম দার্জিলিং টি পান করার পরে এখন গলার অবস্থা কিছুটা বেটার হয়েছে, কিছুটা আওয়াজ বেরোচ্ছে। আসলে এতটা ঠান্ডায় থাকার অভ্যাস আমাদের একদমই নেই, আর একদম কলকাতাতে তো ঠান্ডা পড়েই নি, একদম ফট করে এতটা ঠান্ডা, আমার অবস্থাটা একটু ডাউন হয়েছিল। যাই হোক, এখন বেটার আছি। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই দার্জিলিং আসার ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনকার মতন টাটা।